কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে সূর্যের প্রকাশের একটু বর্ণন করুন, সূর্যের আলো কেমন, বলতে পারবেন? কেউ পারবে বলতে এই সংসারে সূর্যের আলো কেমন? তার বর্ণন করা কারোর পক্ষে সম্ভব নয়। বলে অনেক আলো, অনেক বলতে কত অনেক, বলে প্রচুর, কত প্রচুর, বলে অনেক প্রচুর। তার মানে তার কোনো সীমা নেই। তদ্রূপ সেই সূর্যকে যিনি তৈরি করেছেন, যিনি সেই সূর্যকে সৃষ্টি করেছেন, তার মহিমা বর্ণন করা কি সম্ভব? ভাগবতের মহিমা যদি জানতে হয়, 2-4 শব্দের মধ্যেই কিন্তু সেই ভাগবতকে বুঝতে হবে। মহর্ষি বেদব্যাস কি বলছেন? শ্রীমদ্ ভাগবত মহিমায় স্বয়ং ভগবানের বাণী। নিত্যম মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবাঃ কলিবাহ্যা নরাস্তেবে য়ে অর্চন্তি সদা। বলছেন যেখানে নিত্য ভাগবত পাঠ হয় বা যেখানে নিত্য ভাগবত শ্রবণ করা হয়, ভগবান সেখানে নিজে সবসময় অবস্থিত হইয়া থাকেন। কেউ যদি নিত্য ভাগবতের একটি শ্লোকও পাঠ করে বা কেউ যদি নিত্য ভাগবতের একটি শ্লোকও শ্রবণ করে, বলছে তাতেই কিন্তু গোদানের সমান ফল প্রাপ্ত হয়। আর শুধু তাই নয়, যেই জীব গৃহের মধ্যে ভাগবত রেখে ভাগবতকে পূজা করে, যার কাছে পাঠ করার সময় নেই, সামর্থ্য নেই, শুধু ভাগবতকে রেখে পুজো করে থাকে, বলছে সেই গৃহ তীর্থ স্বরূপ হয়ে যায়। কিসের সমান? তীর্থের সমান বলা হয়েছে। তদ্গৃহম তীর্থরূপাণি। তার জন্য যদি কেউ ভাগবত পাঠ নাও করতে পারে, যদি ভাগবত শ্রবণ করারও নিত্য সময় না থাকে, সেই অবস্থায় তখন গৃহের মধ্যে ভাগবত অবশ্যই রাখা উচিত। প্রতিটি সনাতন ধর্ম অবলম্বী, প্রতিটি হিন্দু ধর্ম অবলম্বী, প্রতিটি মহারাজ সনাতনীর গৃহের মধ্যে, হিন্দুর গৃহের মধ্যে ভাগবত, রামায়ণ, গীতা ইত্যাদি গ্রন্থ অবশ্যই থাকা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে, মহারাজজি আমরা ভাগবত যদি নিয়ে আসি তাহলে কোন ভাগবত আনা উচিত? কোন ভাগবত বলতে ভাগবত একটাই আছে, একোহম দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কোনো ভাগবত নেই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শুধু একটাই। সেই ভাগবতের অনুবাদক আলাদা আলাদা হতে পারে, ভাগবতের টিকাকার আলাদা আলাদা হতে পারে, সেই ভাগবতের পাবলিকেশনস আলাদা আলাদা হতে পারে, কিন্তু ভাগবত হলো একটাই। স্বয়ং বেদব্যাস মুনি যেই ভাগবত লিখেছেন, একমাত্র সেই ভাগবতকেই ঘরের মধ্যে আনা উচিত। কেউ যদি ভাগবতকে নিজের মন মতন বিকৃত করে লিখে থাকে বা নিজের মন মতন তাকে যদি আলাদা আলাদা ভাবে লিখে থাকে, সেই সব গ্রন্থ পড়ার কোনো দরকার নেই। তাতে কি হয়? মতিভ্রম হতে পারে। সুতরাং গ্রন্থ যদি অধ্যয়ন করতে হয়, ভাগবত অধ্যয়ন করতে হয়, একমাত্র মহর্ষি বেদব্যাস প্রণীত ভাগবতী পড়া উচিত। আর সেই ভাগবত যদি সহজ সরলভাবে ঘরে আনতে চাও, গীতা প্রেস গোরখপুর থেকে সেই ভাগবতের 2টি খণ্ড পাওয়া যায়। ওটা হলো মূল ভাগবত, একদম মেন। ওটার মধ্যে কোনো এইদিক ওইদিক কোনো ছেড়খানি করা হয়নি, তার মধ্যে কোনো এইদিক ওইদিক কিছু যোগ দেওয়া হয়নি বা কিছু সেখান থেকে বাদ দেওয়া হয়নি। গীতা প্রেস গোরখপুর থেকে শ্রীমদ্ ভাগবতের 2টি খণ্ড পাওয়া যায়, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। এই 2টি খণ্ডের মধ্যে 18,000 শ্লোক সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত রয়েছে। বাংলা ভাষায় আছে, হিন্দি ভাষায় আছে, যে যে ভাষায় পড়তে পারে সেই ভাষায় নিয়ে আসতে পারে। গৃহের মধ্যে এই ভাগবতী রাখা সব থেকে উত্তম। তারপরে অধ্যয়নের জন্য আলাদা আলাদা অনুবাদক, আলাদা আলাদা টিকাকারের ভাগবত আপনি ঘরের মধ্যে এনে সেটাকে পড়তে পারেন। বিশ্বনাথ চক্রবর্তী প্রভুপাদের টিকা পড়তে পারেন, শ্রীধর স্বামীপাদের টিকা পড়তে পারেন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী উনি 10ম স্কন্ধে ফেলালক টিকা লিখেছেন, সেটাও আপনারা পড়তে পারেন।
শ্রীমৎ এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উনিও ভাগবতের উপরে টিকা লিখেছেন, আপনারা সেটাও পড়তে পারেন, ইত্যাদি ইত্যাদি। অন্যান্য যত টিকাকার আছে তাদের গ্রন্থ অধ্যয়নের জন্য আপনারা পড়তে পারেন, কিন্তু মূল ভাগবত হলো গীতা প্রেস গোরখপুরে যেটি দুইটি ভাগে পাওয়া যায়, সেটাই আনা উচিত। বর্তমানে সেটাই হলো একমাত্র মূল। প্রেম সে বলো রাধে রাধে। ঘরের মধ্যে নিত্য ভাগবত পূজাও আপনি করতে পারবেন। অনেক সময় অনেক ভক্তরা জিজ্ঞাসা করে, মহারাজজি শৌচ অশৌচ অবস্থায় কি আমরা ভাগবত পাঠ করতে পারবো? শৌচ অশৌচ অবস্থায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থকে স্পর্শ করতে নেই। সে সময় শুধু শ্রবণ করতে পারবে, শুনতে পারবে, স্পর্শ করতে বা পাঠ করতে পারবে না। মাতৃগণ তারা যদি অপবিত্র অবস্থায় থাকে, অনেকে এটাও জিজ্ঞাসা করে সে সময় কি আমরা ভাগবত পড়তে পারবো? তারাও সে সময় ভাগবত গ্রন্থকে স্পর্শ করিবে না। শুধু ভাগবতই নয়, ভাগবত, গীতা ইত্যাদি মহারাজ এই সমস্ত ভাগবত স্বরূপ গ্রন্থদেরকে স্পর্শ করা উচিত নয়। তাতে কি হয়? অপরাধ হবে। সে সময় শুধু শ্রবণ করবে, কদাচিৎ এই গ্রন্থগুলোকে হাত দেওয়া উচিত নয়। অশৌচ নিবৃত্তি হলে, অপবিত্রতা নিবৃত্তি হলে তখন গিয়ে এসব স্পর্শ করা যায়। অন্যথা যে কোনো সময় ভাগবত গ্রন্থ ইত্যাদি স্পর্শ করা যায়, পুজো করা যায়, পাঠও করা যায়। খুব মন দিয়ে শুনুন। বর্তমানে এখন তো অম্বুবাচী চলছে, জানা আছে তো? হ্যাঁ, অম্বুবাচী চলছে। অনেক ভক্তরা আমার কাছে জিজ্ঞাসা করলো, মহারাজজি এই অম্বুবাচীর মধ্যে আমরা কি ঠাকুর সেবা করতে পারবো? হঠাৎ করে আওয়াজটা একটু না একটু মানে গুঁজছে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। হঠাৎ করে অনেকে জিজ্ঞাসা করলো, মহারাজজি অম্বুবাচীর মধ্যে কি আমরা ঠাকুর সেবা করতে পারবো, গ্রন্থ পাঠ করতে পারবো, বা তার মধ্যে কোনো সমস্যা নেই তো? খুব মন দিয়ে শুনবে, সবার জন্য বলছি, যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলছি, অম্বুবাচীর মধ্যে ঠাকুর সেবা বা গ্রন্থ পাঠ ইত্যাদির মধ্যে কোনো প্রকারের কোনো নিষেধ নেই, কোনো মানা নেই, কোনো প্রকারের কোনো সমস্যা নেই। অম্বুবাচীর মধ্যে যেইভাবে ঠাকুর সেবা করা হয় সেভাবেই ঠাকুর সেবা করা উচিত। গ্রন্থ পাঠও করতে পারবে। অম্বুবাচীর সঙ্গে ঠাকুর সেবার কোনো মহারাজ নিষেধতার সম্বন্ধ নেই। অম্বুবাচী কার জন্য, আর অম্বুবাচীতে কি মানতে হয়, কি করা উচিত কি করা উচিত নয়, এটাও বুঝতে হবে। অম্বুবাচী কি? অম্ব শব্দের অর্থ হলো কিন্তু ভূমি। খুব মন দিয়ে শুনবে, ভূমি। ভগবতী পৃথিবী, ভগবতী ধরিত্রী এই সময় ঋতুকাল হইয়া থাকেন। যেই প্রকার সমস্ত নারীগণ, সমস্ত স্ত্রী জাতি ঋতুকালে প্রবৃত্ত হয়ে থাকে, তদ্রূপ প্রতি বৎসর আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের যখন তৃতীয় চরণ শেষ হয়, তখন গিয়ে ভগবতী পৃথিবী ঋতুকালে প্রবৃত্ত হইয়া থাকেন। আর এই ঋতুকালের মুখ্য 3 দিনকেই কিন্তু বিশেষ মান্য করে বলা হয়েছে। এটা হলো ভগবতী পৃথিবীর ঋতুকাল, ভগবতী ভূমির ঋতুকাল, অন্যান্য দেবীদের নয়। কিন্তু অনেকে কিভাবে এই সময় কোনো দেবী বা কোনো দুর্গা ইত্যাদি প্রতিমা স্পর্শ করতে নেই, অনেকে ঢাকা দিয়ে রেখে দেয়, অনেকে দেবদেবীর পুজো বন্ধ করে দেয়, এরকম কখনো করা উচিত নয়। এটা হলো ভগবতী ভূমি, ভগবতী পৃথিবীর জন্য মান্য। এই ঋতুকাল শুধু পৃথিবীর জন্য, ভূমির জন্য, অন্য কার জন্য নয়। আর দ্বিতীয় কার জন্য? মা ভগবতী সতীর সেই অঙ্গ যখন সুদর্শন চক্র কাটতে লেগেছিলেন, 108টি টুকরো ভূমির মধ্যে পড়েছিল। তার মধ্যে মা ভগবতী সতীর দেহের একটি অঙ্গ, যোনি অঙ্গ যেখানে পড়েছে, সেটা হলো ভগবতী মা কামাখ্যা দেবী। আসামের মধ্যে গুয়াহাটিতে রয়েছে, জানা আছে নিশ্চয়ই আপনাদের। আসাম গুয়াহাটিতে মা ভগবতী সতীর দেহের সেই অঙ্গ ভূমিষ্ঠ হয়েছিল। আর যেহেতু সেই অঙ্গ সৃষ্টির প্রজনন অঙ্গ, সুতরাং সেখানে শুধু একমাত্র সেই শক্তিপীঠেরই পুজো সেখানে বন্ধ রাখা হয়। কেন?
পুরাকালে, বর্তমানে এখন কলিযুগে সেটা কি বাস্তব সদৃশ হয় কি না এইসব বিচার করার সামর্থ্য আমাদের মধ্যে নেই। কিন্তু পূর্বকালে মা ভগবতী সতীর সেই শক্তিপীঠে সেখানেও কিন্তু রজ প্রবৃত্তি দর্শন হতো। সুতরাং সেই সময় মা ভগবতীর সেখানে পূজা অর্চনা ইত্যাদি বন্ধ রাখা হয়েছে। তা এই অম্বুবাচীর সময় কদাচিৎ ঠাকুর সেবা ইত্যাদি কখনো বন্ধ করতে নেই। ঘরের মধ্যে রাধা গোবিন্দ আছে, ঘরের মধ্যে যে কোনো দেবদেবী আছে, সবার আপনি পুজো করতে পারবেন। শুধুমাত্র মা কামাখ্যা দেবীর পুজো করা যায় না। দ্বিতীয়ত কি করতে নেই, এই অম্বুবাচীর সময় কখনো কৃষি কার্য করতে নেই। অম্বুবাচীর সময় ভূমির মধ্যে কোনো গর্ত করতে নেই, কোদাল চালাতে নেই। কোদাল তো ছাড়ো, আঙুল দিয়েও ভূমিকে খোদাখোদি করতে নেই, তাতেও কিন্তু দোষ হয়। নখ দিয়েও কিন্তু ভূমিকে খোদা উচিত নয়, তাতেও কিন্তু দোষ হয়। ভগবতী ভূমি তাতে কষ্ট পায়। এই অম্বুবাচীর সময় বীজ রোপণ করতে নেই, ভূমির মধ্যে কোনো বীজ লাগাতে নেই, গাছ লাগাতে নেই ইত্যাদি এই নিয়মগুলোকে মেনে চলা উচিত। আর বিশেষ করে যারা বিধবা স্ত্রী, প্রতিটি বিধবাকে এই অম্বুবাচীর সময় উপবাস করা উচিত, ব্রত করা উচিত। এই 3 দিন তাদেরকে অন্ন খাওয়া উচিত নয়। সব থেকে উত্তম যদি তারা উপবাসের মধ্যে নিরাহার থাকতে পারে, সেটা অতি উত্তম বলা হয়েছে। নিরাহার যদি না থাকতে পারে তখন শুধু ফল খেয়ে থাকা উচিত। ফল, দুগ্ধ ইত্যাদি যেভাবে একাদশীতে থাকা হয় সেইভাবেই থাকা উচিত। অনেক জায়গায় অনেক বিধবা মাতারা তারা শুধু হবিষ্যান্ন খেয়ে থাকে, কিন্তু এই অম্বুবাচীর মধ্যে হবিষ্যের কোনো বিধান বলা হয়নি। উপবাস বলতে সেখানে শুধু ফল ইত্যাদির বিধানই বলা হয়েছে, শুধু 3 দিনের জন্য। অম্বুবাচী যখন নিবৃত্তি হয়ে যায়, যে সময় ছেড়ে দেয়, সেই সময় স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ আবার তারা যেইভাবে যা সমস্ত কাজকর্ম করে সেই সব কাজকর্ম করতে পারে। হ্যাঁ, কিছু নিয়ম যেটা স্ত্রী জাতিকে মানতে হয়। এই অম্বুবাচীর সময় প্রতিটি নারীগণকে, প্রতিটি স্ত্রীগণকে কখনো সাবান, শ্যাম্পু ইত্যাদি দিয়ে মাথা ধুতে নেই, এটাও কিন্তু নিয়ম রয়েছে ইত্যাদি। এই অম্বুবাচীর কিন্তু নিয়ম অনেক প্রকারের। অনেকে যারা জানে না উল্টোপাল্টা নিয়ম মেনে ফেলে, তা বেশি উল্টোপাল্টা নিয়ম না মেনে যতটুকু শাস্ত্রে লেখা আছে ততটুকুই মানা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। সোজাসুজি শব্দে সমস্ত সব দেবদেবীর পুজো করা যায়। ভূমি প্রকরণ মানে পৃথিবীর মধ্যে কোনো প্রকারের কোনো গর্ত ইত্যাদি করা বা কোনো বীজ বপন এইসব কাজ করা উচিত নয়। আর যত পারবে এই সময় দান ধর্ম করবে। এই অম্বুবাচীর সময় স্ত্রী জাতিকে যা দান ধর্ম করা হয় তারও কিন্তু অনেক বিশিষ্ট ফল পাওয়া যায়। হ্যাঁ, যারা বিবাহিত রয়েছে, অম্বুবাচীর সময় কোনো সময় ভুলেও স্ত্রী পুরুষ সঙ্গম করিতে নেই। তাহলে কি হয়, এই সময় গর্ভে যেই সন্তান আসবে সেই সন্তান মহা অভাগা হয়, দুর্ভাগা হয়, মহা দুষ্ট হয়, কলঙ্কিত হয়। সুতরাং শুধু তাই নয়, অম্বুবাচী বিষয়ের মধ্যে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে যে এই সময় যেই স্ত্রী পুরুষ দৈহিক সংসর্গ করিয়া থাকে, আজীবন মৃত্যু পর্যন্ত তাদেরকে রোগ ব্যাধি ইত্যাদি দিয়ে ভুগতে হয়। তার জন্য অম্বুবাচী প্রবৃত্তি থেকে যখন অম্বুবাচী আরম্ভ হলো তখন থেকে অম্বুবাচী নিবৃত্তি পর্যন্ত, যখন পর্যন্ত অম্বুবাচী ছাড়ছে সেই সময় পর্যন্ত কোনো সময় ভুলেও এই কাজ করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। আমি মনে করি আজকে অম্বুবাচী বিষয়ে অনেকেই বোধহয় খুব ভালো করে বুঝে গেছে। যারা লাইভ শ্রবণ করছে তারাও ভালো করে বুঝে গেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর দ্বিতীয় আজকে হলো একাদশী। একাদশী কে কে করেছে হাত উপরে করো তো দেখি এখানে। বাহ, খুব সুন্দর কথা। যারা করেনি তারা এই পাঠে বসে সংকল্প করবে যেন আগামী একাদশী থেকে আমরাও একাদশী আরম্ভ করতে পারি। একাদশীর দিন যদি বেশি নিয়ম না মানতে পারো তাহলে একটা নিয়ম অবশ্যই মানবে, কি? একাদশীর দিন অন্ন খাবে না। বাকি নিয়ম যদি না মানতে পারো তাও চলবে,
কিন্তু মিনিমাম একটা নিয়ম সবাইকেই মানা উচিত, একাদশের দিন অন্ন গ্রহণ করিবে না। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, আরো জোরে, শুনতে পাইনি। সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী। দিব্য ভাগবতের মহিমা মাহাত্ম্যের বর্ণন শ্রবণ করালেন। এখান থেকে শ্রীমদ্ ভাগবত মূল আরম্ভ হয়েছে। আসুন আমরা এখন মূল ভাগবতে প্রবেশ করব। সবাই সোজা হয়ে বসবেন। যারা যারা টেড়ামেড়া হয়ে বসে আছে একদম সোজা হয়ে বসবে। দোনো হাত জোড় করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য যতোऽন্বয়াদিতরতশ্চার্থেষু বিঘ্নস্বরাৎ তেনে ব্রহ্মহৃদায়াদিকবয়ে মুহ্যন্তি যত সূরয়ঃ। তেজো वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि सत्यं परं धीमहि। প্রথম শ্লোকে এখানে ভগবানের বন্দন করা হয়েছে। আমরা সেই ভগবানকে বন্দন করি যার কখনো জন্ম হয়নি, যার কখনো জন্ম হয় না, বা যার কখনো জন্ম হবে না। জন্ম আদ্যস্যতঃ, ভগবানের কখনো না জন্ম হয়েছে না জন্ম হয়, তাহলে ভগবানের প্রাগট্য হয়, ভগবান প্রগট হন। ভয়ে প্রগট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী। ভগবান প্রগট হন। মা শচীর গর্ভের থেকে ভগবান গৌর হরি রূপে প্রগট হয়েছেন। দেবকীর গর্ভের থেকে ভগবান প্রগট হয়েছেন। তমদ্ভুতম বালকমম্বুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদার যদায়ুধম শ্রীবৎসলক্ষ্মম গলশো বিকৌস্তভম পীতাম্বরম সান্দ্রপয়োধ সৌভগম। মা কৌশল্যার ঘরে ভগবান অবতীর্ণ হয়েছেন। কিরকম? একদম চতুর্ভুজ রূপ ধারণ, শঙ্খচক্র গদাপদ্ম হাতে নিয়ে। মায়ের পেট থেকে কোনো বাচ্চা শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে জন্ম নেয়? নেয় কি? তার মানে ভগবান অজন্মা। अहो नृजन्माखिलचन शोभनम जन्म आद्यस्यतः যার কখনো জন্ম হয় না কখনো জন্ম হয়নি তিনি আদি আদিরও আদি অনাদি ঈশ্বর পরমানন্দ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ যিনি আদিরও আদি অনাদি। ভগবানের যদি জন্মই হতো তাহলে ভগবান তাকে কে বলতো? ভগবান মানে যিনি স্রষ্টা, যার থেকে সবার জন্ম হয়েছে, যিনি সৃষ্টিকে তৈরি করেছেন, তাকে জন্ম দেওয়ার অধিকার কার মধ্যে আছে? হ্যাঁ, আছে কার মধ্যে? ভগবান মা দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছেন। কিভাবে? তমদ্ভুতম বালকমম্বুজেক্ষণম বলছে, অদ্ভুত বালক এসেছে। কিভাবে? চতুর্ভুজম শঙ্খ গদার যদায়ুধম। ত্রেতায় এসেছিল কৌশল্যার ঘরে চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্ম নিয়ে, দাপরে এসেছেন আবার চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্ম। তার মানে কি ভগবান সেখানেও প্রকট হয়েছে। জন্ম আদ্যস্যতঃ আদি অনাদি। সেই ভগবানকে মানুষ কি করে বুঝতে পারে বলে আজ পর্যন্ত কেউ বুঝতেই পারেনি। অর্থেষু অভিজ্ঞ স্বরা, আজ পর্যন্ত না তাকে কেউ বুঝতে পেরেছে না কেউ বুঝতে পারবে। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে মহ্যন্তি যৎসূরয়, আদি কবি ব্রহ্মাও আজ পর্যন্ত কিন্তু তাকে বুঝতে পারেনি। ব্রহ্মাও আজ পর্যন্ত বুঝতে পারেনি সেই ভগবান কি বা সেই ভগবান কেমন। মুহ্যন্তি যৎসূরয়ঃ, বড় বড় ঋষি মুনি জ্ঞানী গুণীজন সবাই শুধু তাকে বুঝতে গিয়ে মোহিত হয়ে যায়, ভ্রমিত হয়ে যায়। তেজো বারিমৃদাম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো মৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি।
তাহলে ভগবানকে এই সংসারে মানুষ যে বর্ণন করেছে, বলে নিশ্চয়ই বর্ণন করেছে, কিন্তু আজ পর্যন্ত ভগবানকে একরকম কেউ বর্ণন করতে পারেনি। সবাই ভগবানের আলাদা আলাদা বর্ণন করেছে। যে যেমন ভগবানকে বুঝেছে সে তেমনই ভগবানের বর্ণন করেছে। কেউ বলছেন ভগবান হলো লাল, কেউ বলছে ভগবান নীল, কেউ বলছে ভগবান কালো, কেউ বলছে ভগবান সাদা, তাই তো? শুক্লাম বরধরম বিষ্ণুম শশিবর্ণম চতুর্ভুজম, কেউ বলছে কৃষ্ণবর্ণম তুষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গস্ত্রপার্ষদম, কেউ বলছে নীলাম্বুজশ্যামল কোমলাঙ্গম। তার মানে কি, যে যেইভাবে বুঝেছে সে সেইভাবেই বর্ণন করে দিয়েছে। ভগবানকে আজ পর্যন্ত ঠিক ঠিক না কেউ বুঝতে পেরেছে, না কেউ বুঝতে পারে। এক গ্রামে 4 অন্ধ ছিল। একবার সেখানে এক হাতি এসেছে, হাতিওয়ালা হাতি নিয়ে এসেছে, সবাই দৌড়াচ্ছে, হাতি এসেছে গ্রামে, হাতি দেখতে যাবে, হাতি দেখতে যাবে। 4 অন্ধ শুনেছে হাতি এসেছে, অন্ধদের ইচ্ছা হলো আমরাও তাহলে হাতি দেখতে যাব। 4 অন্ধ বেরিয়ে গেছে হাতি দেখতে। এখন অন্ধ কি করে দেখবে? রাস্তায় দাঁড়িয়ে আছে, সব হো হাল্লা হচ্ছে, হাতি আসলো, হাতি আসলো, হাতি আসলো। 4 অন্ধ কাউকে বলেছে, ভাই আমাদেরকে একটু হাতি দেখিয়ে দাও। সে হাতিওয়ালার কাছে নিয়ে গেছে, হাতিওয়ালাকে বললো, ভাই আমাদের গ্রামের 4 অন্ধ, এরা একটু হাতি দেখতে চায়, কিছুক্ষণ একটু দাঁড়াও, এদেরকে একটু দেখিয়ে দিই। হাতিওয়ালা হাতিকে মহারাজ দাঁড় করিয়েছে। 4 অন্ধ গিয়ে হাতি দেখা শুরু করেছে। কিভাবে? চোখ তো নেই, তাহলে অন্ধ কিভাবে দেখে? স্পর্শে, স্পর্শের অনুভূতি তো ধরে ধরে হাতি দেখছে। 4 অন্ধ খুব সুন্দর করে মহারাজ হাতি টাতি দেখে যখন ফিরে যাচ্ছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, কিরে কেমন হাতি দেখলি? বলে কেমন আর কি, হাতি হলো একদম খাম্বার মতন, হাতি হলো খাম্বার মতন। কেন? কেন কি সে হাতির পা ধরেছে, হাতির পা ধরেছে। পাগুলো কিসের মতন? খাম্বার মতন। আরেকজন বলছে, দূর বোকা, তুই কিছুই দেখিস নি। তাহলে বলে আসল হাতি তো আমি দেখলাম, তুই বল হাতি কেমন? বলে হাতি হলো অজগরের মতন। কেন? কেন কি সে হাতির সুর ধরেছে। তৃতীয় জন বলছে, তোরা 2 জনই পাগল। তাহলে বলে আসল হাতি আমি দেখেছি। আচ্ছা তুই বল হাতি কেমন? বলে হাতি হলো কুলোর মতন। কেন? সে হাতির কান ধরেছে। চতুর্থ জন বলছে, তোরা 3 জনই পাগল রে। তাহলে বলে আসল হাতি আমি দেখেছি। আচ্ছা তুই কেমন দেখলি? বলে হাতি হলো ঝাড়ুর মতন। কেন কি সে হাতির লেজ ধরেছে। যা কি রহি ভাবনা জैसे প্রভু মূরত দেখে তিন তैसे। যে যেমন ভাব নিয়ে ভগবানকে অনুভব করেছে, সে সেই ভাব নিয়ে ভগবানকে দেখেছে, আর সে সেই ভাব নিয়ে ভগবানের বর্ণন করেছে। প্রেম সে বলো রাধে রাধে। সেই ভগবানকে যদি জানতে হয়, বুঝতে হয়, একমাত্র তাকে সত্যের মধ্যেই নিহিত বুঝতে হবে। সত্যম পরম ধীমহি, তিনি সত্যের মধ্যে বিরাজিত রয়েছেন। বলিয়ে সত্য স্বরূপ ভগবান কি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। তৎপশ্চাৎ নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে, ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়েছে, মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। এই বেদব্যাসই তিনি, যিনি ভাগবত গ্রন্থকে রচনা করেছেন। বলিয়ে ব্যাসজি মহারাজ কি। বেদব্যাসের সম্পূর্ণ নাম হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ভাগবতের মধ্যে ভগবানের 24 অবতারের বর্ণন রয়েছে। 24 অবতার কি কি? সর্বপ্রথম ভগবানের অবতার হলো সনকাদি রূপে। ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার রূপে ভগবান অবতার নিয়েছেন। এটা হলো প্রথম অবতার, 24 অবতারের মধ্যে বলা হচ্ছে। দ্বিতীয় হলো বরাহ অবতার, তৃতীয় হলো নারদ অবতার, চতুর্থ হলো নরনারায়ণ, পঞ্চম হলো কপিল অবতার, ষষ্ঠম হলো দত্তাত্রেয়, সপ্তম হলো যজ্ঞ, অষ্টম হলো ঋষভদেবের অবতার, নবম হলো পৃথু, আর দশম হলো মৎস্য অবতার, একাদশ হলো কুর্ম অবতার, দ্বাদশ হলো ধন্বন্তরী, ত্রয়োদশ হলো মোহিনী অবতার, চতুর্দশ হলো নৃসিংহ অবতার, পঞ্চদশ মানে 15তম অবতার হলো বামন,
ষোড়শ অবতার হলো পরশুরাম, সপ্তদশ অবতার হলো মহর্ষি বেদব্যাসের, 18তম অবতার হলো রাম, 19তম বলরাম, 20তম হলেন কৃষ্ণ, 21তম হংস, 22তম হয়গ্রীব, 23তম হলেন কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু। আর 24তম অবতার কলির অন্তে হবে, নাম হলো কল্কি। বলিয়ে কল্কি ভগবান কি। শৌনকাদি ঋষি প্রশ্ন করলেন, বলে প্রভু এই ভাগবতের রচনা কিভাবে হলো, আর ভাগবত রচনার কারণ কি ছিল? শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন, মহর্ষি বেদব্যাস নিজের জীবনে অনেক গ্রন্থের রচনা করেছেন, কিন্তু এত গ্রন্থ রচনা করেও মনের শান্তি হয়নি। কি কি গ্রন্থ রচনা করলেন? ঋগ যজু সাম অথর্বাখ্যা বেদশ্চত্বার উদ্ধৃতা। 4টি বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। বেদের আবার 4টি করে ভাগ করা হয়েছে, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, সংহিতা। সপ্তদশ পুরাণানি, 17টি পুরাণের রচনা করলেন। ইতিহাস, সংসারের সব থেকে বড় ইতিহাসের রচনা করলেন, তার নাম হলো মহাভারত। বিশ্বের সব থেকে বড় ইতিহাস হলো মহাভারত। এত সব শাস্ত্র গ্রন্থ রচনা করার পরেও কিন্তু মানে শান্তি হয়নি। কেন? এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাদ পড়ে রয়েছে, এখনো মনে হলো যে কিছু বাকি আছে। কি বাকি আছে বুঝতে পারছেন না। অনেক চিন্তিত হয়ে নিজের আশ্রমে বসে রয়েছেন। মহর্ষি বেদব্যাসের আশ্রম কোথায়? ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে। ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তটে মহর্ষি বেদব্যাসের আশ্রম। আর সেই আশ্রমের নাম হলো সম্যপ্রাস। খুব মন দিয়ে শুনবে। মহর্ষি বেদব্যাসের আশ্রমের নাম কি? জোরে বলো। এখনই বললাম না? কি বললাম? সম্যপ্রাস। মনে থাকবে? কি নাম? চবনপ্রাস নয় কিন্তু। হ্যাঁ, বলে আবার প্রাস প্রাস ভাই ভাই নাকি? প্রেম সে বলো রাধে রাধে। হঠাৎ করে দেবর্ষি নারদ সেখানে এসে উপস্থিত হয়েছেন। নারদকে দেখেই মহর্ষি বেদব্যাস উঠে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন। নারদকে নিয়ে এসে উচ্চ আসনে বসিয়েছেন। দিব্য দেবর্ষি নারদের অর্চন করলেন। মহর্ষি বেদব্যাসের দিকে তাকিয়ে নারদ বুঝতে পেরেছেন যে ব্যাস কিছু চিন্তিত আছে। জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসিতম অধীতম চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতন অথাপি শোচস্যাত্মানম অকৃতার্থ এব প্রভু। হে মহর্ষি, তোমাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত আছে। তোমার চিন্তার কারণ কি? মহর্ষি বেদব্যাস বললেন, কি বলবো প্রভু, আমি নিজের জীবনে এত গ্রন্থ এত শাস্ত্রে রচনা করেছি, কিন্তু তাও মনের শান্তি হলো না। अस्त्वेव मे सर्वमिदं त्वयोक्तं तथापि नात्मा परितुष्यते मे तन्मूलमव्यक्तमगाधबोधं पृच्छामहे त्वात्मभवात्मभूयम्। এত শাস্ত্র এত গ্রন্থে রচনা করলাম, কিন্তু এখনো মনে শান্তি হলো না। মনে হচ্ছে এখনো বোধহয় কিছু বাকি আছে। কি বাকি আছে আমি বুঝতে পারছি না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবকিছু পাওয়ার জন্য আমি সমস্ত সাধন শাস্ত্র গ্রন্থ রূপে লিখে দিয়েছি। দেবর্ষি নারদ হাসতে লাগলেন। মহর্ষি, তুমি এত সব শাস্ত্র গ্রন্থে রচনা করেছো, কিন্তু তার মধ্যে তুমি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য চরিত্রের কি বর্ণন করলে? न तथा वासुदेवस्य महिमायनुवर्णित। তুমি বসুদেব নন্দন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরিত্র বর্ণন করেছো। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণ চরিত্রের বর্ণন হবে না, ততক্ষণ পর্যন্ত মনে শান্তি পাবে না।
কেন? শ্রীকৃষ্ণই হলেন একমাত্র পূর্ণ ব্রহ্ম, কৃষ্ণই হলেন পূর্ণ ভগবান। এতে চাংস কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান, শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ব্রহ্ম। ব্রহ্মা যখন সমস্ত সব দেবতাদেরকে নিয়ে, ভগবতী পৃথিবীকে নিয়ে নারায়ণের কাছে গেলেন যে প্রভু আপনি কৃপা করুন, আমাদেরকে এই অসুরের অত্যাচার থেকে মুক্ত করুন। স্বয়ং নারায়ণ তখন ব্রহ্মা ইত্যাদি সমস্ত সব দেবগণকে বলছেন তোমাদের রক্ষা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই করতে পারবেন। কে বলছেন? নারায়ণ বলছেন। ব্রহ্মা শুনে আশ্চর্য হয়ে গেছে, এই কি বলছেন? হে নারায়ণ, আমি তো এতটুকুই জানি যে একমাত্র সৃষ্টিকর্তা আপনি, সকল জগতের আধার আপনি, কিন্তু আপনার থেকে উপরে কেউ আছে? এবার তো তাকে আমিও দেখতে চাই, আমিও তার দর্শন করতে চাই। সে কোথায় থাকে, তাকে কি করে দেখতে পাবো? তখন ভগবান শ্রী নারায়ণ বললেন তিনি একমাত্র শ্রী গোলক ধামে বিরাজিত হয়ে থাকেন। আর এই গোলক কোথায়? গোলক বৈকুণ্ঠেরও উপরে। ব্রহ্মা তখন সমস্ত সব দেবতাদেরকে নিয়ে সেই গোলক ধামে গিয়ে উপস্থিত হয়েছেন, আর প্রথম সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করলেন। বলিয়ে কৃষ্ণ কন্হैया लाल की।